আজকে আমরা বেরিয়ে গেছি শ্রীরামপুর আরবেস মাঠে মেলা বসেছে, সেখানে স্টল দেওয়া হয়েছে পিঠে পুলি। এখানে অন্ধকার হয়ে গেল, দেখা যাচ্ছে না ঠিকই। তো ডিরেক্ট আমরা এবার চলে যাব সেই মেলাতে এবং দেখব কি কি পিঠে পুলি আমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাব। চলো। ব্রুম ব্রুম করে বাইকে করে যেতে যেতেও বাদরামও করছি, সেটা দেখতেই পাচ্ছ। আর পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে আমরা স্বয়ংসিদ্ধা 2024 মেলায়। এই যে আমি পৌঁছে গেছি আলটিমেটলি মেলাতে। আর ভেতরে ঢুকেই দেখতে পেলাম প্রচুর রকমের স্টল এখানে বসেছে। প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা নাম্বার রয়েছে, প্রত্যেকটা স্টলে নানান রকম জিনিস। আর এখানে দেখতেই পাচ্ছ ফাংশন চলছিল, খুব সুন্দর সুন্দর গান চলছিল, সেটা শোনাচ্ছি তোমাদেরকে কিছুটা। আর এখানে ছিল প্রচুর রকমের গয়নাগাটি এবং মাম্মাম আর মাসিমণি এখানে বানিয়েছিল বিভিন্ন রকমের পুলি পিঠে। তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল ভাপা পিঠে আর কুমড়ো পিঠে, যেটা ছিল খুব ইউনিক। বাদবাকি পাটিসাপটাগুলো সব সেল হয়ে গেছিলো। এইদিকে মাসিমণি আর মাম্মাম অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কি বলছিল এত সাউন্ডের মাঝে ঠিক শোনাই গেল না, সেটা আলাদা কথা। মাম্মাম দেখাচ্ছে কত রকমের পিঠে এখানে বানিয়েছে। মাম্মাম অনেক কষ্ট করে মাসিমণির সাথে অনেক রকমের পিঠে বানিয়েছে। অ্যান্ড স্টলের মধ্যে কিন্তু অনেক রকম গয়নাগাটি পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো। 13 নম্বর স্টলটা কিন্তু হচ্ছে মাম্মাম আর মাসিমণির। মাম্মাম বাড়ি থেকে চশমাটা আনতে ভুলে গেছিলো, আমি আবার চশমাটা এনে দিয়েছি। এখানে আমি হি 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 করে দাঁত বের করে হাসছি। তারপরে আমি বললাম যে চলো আমি একটু ভেতরে যাই, তোমাদের সাথেও একটু ভিডিও বানাই। তো ভেতরে চলে গেলাম, আমি মাঝখানে ঢুকে বললাম টুক করে, দেন ভালো করে পোজ দিয়ে দেখিয়ে দিলাম যে কত রকম পিঠে এখানে আছে, আর যেগুলো আমি সব কটা টেস্ট করে দেখতে চলেছি। কী কী পিঠে টেস্ট করেছি সেটা তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু তার সাথে আমি ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে কি সুন্দর অনুষ্ঠানগুলো আয়োজিত হচ্ছে। অ্যান্ড এখানে কত রকম স্টল। এই যে আমি পেট পুজো করতে বসে পড়েছি, প্রথমেই আমি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভাপা পিঠে, অসাধারণ খেতে, পুরো সন্দেশের মতো মুখে দিতেই গলে গেল। আর এটা হচ্ছে খুব ইউনিক লেগেছে আমার, যেটা সেটা হচ্ছে কুমড়ো পিঠে। একদম গোটা কুমড়ো যেমন দেখতে হয়, তোমরা দেখতে পাচ্ছ সেরকমই দেখতে। ভেতরে কিন্তু স্টাফিংটা ছিল নারকোল আর গুড়ের। এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম আবার পাশে এই স্টলটাতে আন্টির। দেন সেখান থেকে আমি এই দুটো লাড্ডুর মতন দেখতে জিনিস খেলাম। এটা নাকি সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, যেটা নামটা ঠিক আন্টিটাও বলতে পারলো না, বাট খেয়ে দেখলাম মোটামুটি ভালোই খেতে। একটু হার্ড ছিল, বাট খারাপ না, মন্দ না, ভালো খেতে, একটু রসে ডোবানো জিনিস। আর এখানে ছিল প্রচুর গয়নাগাটি, সেগুলো দেখে তো আমি বায়না করছিলামই, কিন্তু আমার হাত ধরে টেনে নিয়ে আসা হয়েছে, নাহলে আমার সব টাকা শেষ করে তবে আসতাম, নিজেরটাও এবং অভিরটাও। তো যাই হোক, আমি কিছু বায়না করে 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 চকলেট কিনে এনেছিলাম। হ্যান্ডমেড চকলেট এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকম ফ্লেভারের। 10 টাকা করে কিনেছিলাম 100 টাকার চকলেট। স্টলে ছিল তো অনেক কিছু লোভনীয় জিনিস। তোমরা যদি চাও এই স্টল থেকে অনেক কিছু কিনতে বা দেখতে ঘুরতে, তাহলে কিন্তু আর মাত্র তোমাদের হাতে রয়েছে 3 থেকে 4 দিন। তার মধ্যেই কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করতে পারো শ্রীরামপুর স্বয়ংসিদ্ধা মেলা 2024। সুন্দর সুন্দর জিনিসপত্র কেনার সাথে পেট পুজোটাও সুন্দরভাবে করতে পারবে বিভিন্ন রকম সুস্বাদু খাবারের সাথে। আর সাথে সাথে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে খুব সুন্দর নৃত্য পরিবেশন, সঙ্গীত পরিবেশন, আরও অনেক কিছু। তাই আশা চাই